ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ব্যবসায়ী গৌতম আদানি স্কুলে লেখাপড়া শেষ করেননি। এরপর তিনি তার পিতার গার্মেন্টস ব্যবসায় যোগ না দিয়ে হীরার ব্যবসা করার সিদ্ধান্ত নেন। আরও পরে তিনি তার ভাইয়ের প্লাস্টিক কারখানার পরিচালনার সিদ্ধান্ত নেন। 1988 সালে তিনি আদানি এক্সপোর্টস নামের একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরে আদানি এন্টারপ্রাইজে পরিণত হয়। তার বিভিন্ন কোম্পানির মধ্যে এটি মুখ্য প্রতিষ্ঠান। এখন অবধি ভারতের 3টা বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে গৌতম আদানি এন্টারপ্রাইজ একটি। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। গৌতম আদানির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভারতের সমুদ্র বন্দর ও বিমানবন্দর পরিচালনাকারী বৃহত্তম প্রতিষ্ঠান, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী সর্ববৃহৎ কোম্পানি, সিমেন্ট উৎপাদনকারী দ্বিতীয় বৃহৎ প্রতিষ্ঠান। আদানি গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে যে মিস্টার আদানি হচ্ছেন প্রথম প্রজন্মের ব্যবসায়ী যার চোখে দেশ গঠনের জন্য কল্যাণকর প্রবৃদ্ধি অর্জনই মূল দর্শন। এই গ্রুপের পরিচালিত অনেক শিল্প প্রতিষ্ঠান ভারত সরকার বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করে থাকে। আদানি 2023-24 হিসাব বছরে বাংলাদেশে বিদ্যুৎ বেচে আয় করেছেন 10,000 কোটি টাকা। গত বছর এপ্রিল থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি শুরু করে ভারতের আদানি কোম্পানিটির ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্র থেকে নিয়মিতই 1496 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। এতে ভারতের আদানি পাওয়ার 2023-24 হিসাব বছর প্রচুর আয় করেছে, নিয়ে গেছে বাংলাদেশ থেকে 10,000 কোটি টাকা। এদিকে এশিয়ার শীর্ষ ধনীর আসনে বসেছেন ভারতের গৌতম আদানি। দেশটির আরেক ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে তিনি এখন এশিয়ার শীর্ষ ধনী হয়েছেন। অর্থাৎ গৌতম আদানি ভারতেরও শীর্ষ ধনী। ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্লুমবার্গের গতকালকের বিলিয়নিয়র ইন্ডেক্স অনুযায়ী গৌতম আদানির সম্পদ 111 মিলিয়ন বা 11,100 কোটি মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা মুকেশ আম্বানির সম্পদ ছিল 109 বিলিয়ন বা 10,900 কোটি ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আদানি গোষ্ঠীর শেয়ারের দাম অনেকটা বেড়েছে। মার্কিন বিনিয়োগ বিষয়ক সংস্থা জেফারিজ আদানি গোষ্ঠীকে নিয়ে করা এক প্রতিবেদনে তাদের ব্যবসার সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে। এ খবরে শেয়ার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে যায়। তাতে আদানি গোষ্ঠীর শেয়ারের বাজার মূলধন বেড়ে দাঁড়ায় 1.23 লাখ কোটি রুপি। ফলে মুকেশ আম্বানিকে পেছনে ফেলে আবারও এশিয়ার শীর্ষ ধনীর আসনে উঠে যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের সর্বশেষ হিসাব অনুসারে গৌতম আদানির সম্পদ মূল্য বেড়েছে 545 কোটি ডলার। চলতি বছরের 3 জুন পর্যন্ত আদানির সম্পদ মূল্য বেড়েছে 26.8 বিলিয়ন বা 2,680 কোটি ডলার। অর্থাৎ এই সময় তার সম্পদ মূল্য বেড়েছে 31.8%। এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের 100 কোটিপতিদের তালিকায় একাদশ স্থানে আছেন গৌতম আদানি। চলতি বছরের জানুয়ারি মাসেও কিছুদিনের জন্য এশিয়ার শীর্ষ ধনীর আসনে বসেছিলেন গৌতম আদানি।